আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি আজ আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে নির্ভুলভাবে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়। দেখুন, আমরা অনেকেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়ে চেকের পাতা নষ্ট করে ফেলি, আবার অনেক সময় কিভাবে লিখতে হয় সেটাও ভুলে যাই। তো আমরা আজ এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে নির্ভুলভাবে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায়। আমি একটি রূপালী ব্যাংকের চেকের পাতা নিয়েছি। এই চেকের পাতা দ্বারা আমরা শিখব কিভাবে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায়। তো দেখুন, প্রথমে লেখা আছে পে টু। এই পে টু বরাবর আমরা লিখব, যদি নিজে টাকা উত্তোলন করি তাহলে লিখব নিজ, অর্থাৎ যদি নিজে টাকা উত্তোলন করি তাহলে লিখব নিজ। যদি কেউ ইংরেজিতে লিখতে চাই তাহলে লিখব সেলফ। যদি অন্য কাউকে এই চেকের টাকা প্রদান করতে চাই তাহলে লিখব যাকে প্রদান করতে চাই তার নাম। অর্থাৎ ধরে নিলাম আমি রহিমকে টাকা প্রদান করব, তাহলে লিখব রহিম। এরপর দেখুন, নিচে আরেকটি লাইন আছে দ্য সাম অফ টাকা। এই জায়গায় টাকার পরিমাণ কথায় লিখতে হবে। অর্থাৎ আমি যদি 10,000 টাকা তুলতে চাই তাহলে এ জায়গায় আমি লিখব 10,000 টাকা। যদি 20,000 টাকা তুলতে চাই তাহলে আমি লিখব 20,000 টাকা। যেমন আমি লিখে দেখাচ্ছি, দেখুন, আমি যদি 20,000 টাকা উত্তোলন করতে চাই তাহলে আমি লিখব 20,000 টাকা মাত্র। এই 20,000 টাকা লিখতে গিয়ে হঠাৎ আমার মনে হলো যে আমার তো 20,000 টাকায় হবে না, আমার 30,000 টাকা উঠানো প্রয়োজন। তাহলে আমি এই 20কে এক টানে কেটে 30,000 টাকা লিখব এবং নিচে একটি স্বাক্ষর দিয়ে দিব। অর্থাৎ যে স্বাক্ষরে আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করব, অর্থাৎ ব্যাংকে হিসাব খোলার সময় আমি যে স্বাক্ষর দিয়েছিলাম ওই স্বাক্ষর আমার দিতে হবে। তো আমি ধরে নিলাম আমি 20,000 টাকা উত্তোলন করব। এখানে দেখুন ডান পাশে লেখা আছে সংক্ষেপে টাকা। এই টাকার ঘরে অঙ্কে লিখতে হবে 20,000 টাকা। 20,000। এই 20,000 লেখার পর একটি দাগ টেনে দুটি সমান চিহ্ন দিয়ে দিব। এর কারণ হলো যাতে আমার এই চেকের জালিয়াতি কেউ করতে না পারে। তো এই 20,000 টাকা লেখার পর একটি দাগ দিয়ে দুটি সমান চিহ্ন টেনে দিব। এরপর দেখুন লেখা আছে প্লিজ সাইন অ্যাবভ দিস লাইন। এখানে আমি স্বাক্ষর দিব, অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় যে স্বাক্ষর প্রদান করেছিলাম ওই স্বাক্ষর এখানে দিয়ে দিব। ধরে নিলাম আমি স্বাক্ষর দিয়েছিলাম, এই স্বাক্ষর দিয়েছিলাম, তাহলে এই স্বাক্ষর আমি এখানে দিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, দেখুন বাম পাশে একটি অংশ রয়েছে। দেখুন এখানে ছোট ছোট কিছু দাগ দেওয়া আছে। এই দাগ বরাবর আমরা চেকের পাতাটি ছিঁড়ব। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই বাম হাত দিয়ে এখানে ধরবেন এবং এই শক্ত করে ধরে এভাবে টান দিবেন, দেখবেন আপনার এই চেকের পাতাটি ছিঁড়ে গেছে। দেখুন আগে একটি ভাঁজ করে নেবেন এভাবে। দেখুন
এভাবে একটি ভাঁজ করে নেবেন। এই যে ভাঁজ করা হয়ে গেছে, এভাবে একটি ভাঁজ করে নেবেন। এরপর বাম হাত এখানে দিয়ে ডান হাত দিয়ে এভাবে টান দিলে আপনার চেকের পাতাটি সুন্দরভাবে ছিঁড়ে যাবে। দেখুন এই যে ছিঁড়ে যাচ্ছে। এই বাম পাশের অংশকে বলা হয় মুড়ি। এই মুড়িতে লেখা আছে দেখুন ডেট, তারপর লেখা আছে পে টু, তারপর লেখা আছে টাকা। এই ডেট আর সম্মানিত ভিউয়ার্স দেখুন এই চেকের উপরে ডান পাশেও একটি ডেট লেখা আছে, অর্থাৎ আপনি যে তারিখে টাকা তুলবেন ওই তারিখ এই ডেটের ঘরে দিয়ে দিবেন। যেমন ধরে নিলাম আমি 15 তারিখে টাকা তুলব, 15 জুন মাসের 15 তারিখে, 15/6/2021 আমি এই ডেটটি লিখে দিলাম। এখানে যদি আপনি 20 তারিখে টাকা তোলেন তাহলে লিখবেন 20/06/2021। অর্থাৎ এই ডেটের ঘরে আমরা যে তারিখটি দিব এই তারিখটি দেওয়ার পর আপনাদের মাথায় রাখতে হবে এই তারিখ থেকে 6 মাস পর্যন্ত আপনি এই চেকের টাকা উত্তোলন করতে পারবেন। ধরুন আপনি 15 তারিখে ব্যাংকে গিয়েছেন, গিয়ে দেখলেন ব্যাংক বন্ধ কোনো কারণে, অথবা ব্যাংকে এত বড় লাইন যে আজকে আপনার এই টাকা তুলতে 2 ঘন্টা সময় লেগে যাবে। কোনো টেনশনের কারণ নেই, কারণ এই ডেট আপনার কাছে মনে হইতে পারে যে আমার আবার চেঞ্জ করতে হবে না। এই চেকের মেয়াদ থাকবে 6 মাস, অর্থাৎ যে ডেট এখানে লেখা আছে এই ডেট থেকে 6 মাস পর্যন্ত আপনি এই চেক দ্বারা টাকা উত্তোলন করতে পারবেন। কাজেই আজকে ব্যাংকে গিয়ে ফেরত আসলেও আপনার টেনশন করার কোনো কারণ নেই। চলে যাই বাম দিকে যে অংশটি রয়েছে, এই অংশটিকে বলা হয় মুড়ি। এখানে লেখা আছে ডেট, তারপরে লেখা আছে পে টু, তারপরে লেখা আছে টাকা। এই ডেটের বরাবর আপনি ওই তারিখটি দিয়ে দিবেন, অর্থাৎ আপনি এই 15 তারিখ দিয়ে দিবেন। এই যে 15/6/2021। পে টুর জায়গায় আপনি যদি নিজে টাকা উত্তোলন করেন তাহলে আপনি নিজ লিখবেন নিজ। এরপর টাকার ঘরে আপনি লিখবেন 20,000, এই যে 20,000। তবে এই অংশটি কিন্তু আপনার নিজের কাছে থাকবে। এটি যদি আপনি নাও লিখেন কোনো সমস্যা নেই, তবে ভবিষ্যতে আপনার নিজের হিসাব করার জন্য লিখে রাখলে আপনার লাভ হতে পারে। কারণ আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনার মাসে 10, 15, 20, 30টি চেকের পাতা ব্যবহার করা লাগতে পারে। কাজেই কত টাকার লেনদেন আপনি করলেন এই মাসে, এই হিসাব নিজে নিজে করার জন্য এই মুড়িতে লিখে রাখা ভালো। চলে যাই চেকের পাতার পরের অংশে, অর্থাৎ পরের পৃষ্ঠা। দেখুন পরে একটি পাতা রয়েছে, এই যে পাতাটি দেখুন, এই পাতায় আপনি নিজের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। অর্থাৎ ধরে নিলাম আপনার ফোন নাম্বার 01716101860, এটি আপনার ফোন নাম্বার। তাহলে আপনি এই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। আমি একটি নাম্বার ব্যবহার করলাম। আচ্ছা, এরপর দেখুন এখানে ফাঁকা জায়গা আছে, এখানে আপনি নিজের স্বাক্ষরটি দিয়ে দিবেন। অর্থাৎ পূর্বের পাতায় আপনি যে স্বাক্ষরটি দিয়েছেন এই স্বাক্ষরটি আপনি অপর পৃষ্ঠায়ও দিয়ে দিবেন এভাবে। অর্থাৎ ধরে নিলাম এটি আপনার স্বাক্ষর। মাথায় রাখতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে স্বাক্ষর ব্যবহার করেছেন এই স্বাক্ষরে আপনার সব সময় টাকা উত্তোলন করতে হবে। স্বাক্ষর
গরমিল হলে আপনার টাকা উত্তোলন করতে পারবেন না, চেকের পাতা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে নির্ভুলভাবে কিভাবে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।